আপনার কোনো গোপন কথা কখনোই কারো কাছে বলবেন না, এমনকি ফ্যামিলি মেম্বারদের কাছেও বলবেন না। সবার কাছে মলম না থাকলেও কিন্তু ছিটানোর মতো লবণ সবার ঘরেই আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। এই সব ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যেই ভিডিওগুলো দেখছেন এগুলো কক্সবাজারের। আমার বান্ধবী দেলোয়ারা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে জব করে, তার মিটিং উপলক্ষে সে বছরে ৩-৪ বারই কক্সবাজার ট্যুর দেয় এবং 4 দিনের ট্যুর থাকে। তো যখনই যায় আমার জন্য অনেক ভিডিও করে ছবি তুলে পাঠায়, কারণ সবাই জানে আমি এখন মনিটাইজেশন পেয়েছি, আমার পেজ মনিটাইজেশন সেটআপ এসেছে। আর এমন সময় মনিটাইজেশন সেটআপ পেয়েছি যখন রিচ কমে গেছে, আয় কমে গেছে, পেজ ডাউন হয়ে গেছে, যখন একদম মানে আয় কমাই দিছে, মানে ফেসবুক থেকে আর্নিংটা একদম 0% করে দিছে। যাই হোক, চেষ্টা চালিয়ে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, সফলতা একদিন আসবে ইনশাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে কাজ করে যাচ্ছি। এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে, বাচ্চাদের সাথে কিন্তু সব সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, কারণ বাচ্চারা কিন্তু একা একা পৃথিবীতে চলে আসে নাই, বাবা মা দুইজনই ওদের সাথে সময় দিবেন। ওদেরকে মোবাইলের উপর বা টিভির উপর, ডিভাইসের উপর আসক্তি হতে দিবেন না। আপনারা নিজেরা বেশি বেশি সময় দিলে তারা ওইসবে আসক্তিও হবে না, দেখবেন অনেক বুদ্ধিমান হবে আপনার সন্তান। এই যে কত সুন্দর সুন্দর মাছের ভিডিও করেছে আমার বান্ধবী। সাগরের মাছ অনেক মজা, অনেক প্রোটিন সমৃদ্ধ, পুষ্টিকর। কার কার কেমন লাগে মাছ খেতে সাগরের? আমার তো লইট্টা ফ্রাইটা আর চিংড়ি, গলদা চিংড়ি, পোয়া মাছ এগুলো খুব ভালো লাগে। যেহেতু চট্টগ্রাম বড় হয়েছি, ছোটোবেলা থেকেই সমুদ্রের মাছ খেয়ে বড় হয়েছি, অনেক ভালো লাগে, সেই মজা। আর এখানে দেখেন স্ট্রিট ফুডে মাছগুলা ফ্রাই করে দিচ্ছে, বিভিন্ন ধরনের মাছ। দেলোয়ারাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর করে ভিডিও করার জন্য। আসলে সে যখন গেছে মিটিং, সারাদিন মিটিং করে রাতে যখন বিচের কাছে যাবে তখন অনেক বৃষ্টি ছিল এবং রাস্তায় পানি ছিল, তাই এবার বিচের বেশি ভিডিও করতে পারে নাই। আর যারা কক্সবাজার যান দেখেন এখানে কাঁকড়াগুলো কি সুন্দর লাফাচ্ছে, তারা তো দেখেছেন। আর আমার আইডিতেও অনেক বিচের ছবি ভিডিও আছে, তো দেখেন, সবাই উপভোগ করেন আমার ভিডিওগুলো, লাস্ট পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করবেন। সবাই সবার পেজকে সাপোর্ট করবেন, একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং যারা কমেন্ট করেছে তাদের রিপ্লাই কমেন্ট দেওয়ার চেষ্টা করবেন, না পারলেও রিয়েক্ট দেওয়ার চেষ্টা করবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, পরিবার পরিজন নিয়ে সুখে থাকবেন, ছেলে মেয়েকে বেশি বেশি করে সময় দিবেন, তাদের সাথে সময় স্পেন্ড করবেন। বিশেষ করে ছুটির দিনগুলো হেলায় ফেলায় কাটাবেন না, পরিবারের সাথে থাকার চেষ্টা করবেন, কারণ সম্পদ কার জন্য করবেন? আপনার ছেলে মেয়ে যদি মানুষ না হয় তাহলে আপনি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দিয়ে কী করবেন বলেন? আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।